জানিয়ে দিব বাংলাদেশের আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। অন্তর্বর্তী সরকারের দাবি প্রত্যাখ্যান ভারতের। এদিকে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বলছে মির্জা ফখরুল। তবে কোন দুই শক্তির কথা বলছেন তিনি? জানিয়ে দিব বাড্ডায় ফের যাত্রীবাহী বাসে আগুন, টানটান উত্তেজনা রাজধানী জুড়ে। প্রতিদিনই কোথাও না কোথাও হতাহতের কথা শোনা যাচ্ছে। তাহলে কি নির্বাচন বানচালের সব রকমের চেষ্টা চালাচ্ছে? এদিকে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সবশেষে জানাবো বিএনপি নেতার হুঁশিয়ারি, ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে ঘরে শুয়ে থাকবেন। তবুও যদি জামায়াতকে ভোট দেন তাহলে শান্তিতে থাকতে দেওয়া হবে না। শুনছিলেন সংবাদ শিরোনামগুলি, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের দাবি প্রত্যাখ্যান ভারতের হাই কমিশনারকে তলব করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেসব দাবি জানিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার দুপুরে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কিছু দাবি তুলে ধরে। এ সময় বাংলাদেশ সরকার কিছু বিষয়ে ভারতের কাছে উদ্বেগ তুলে ধরে। এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, 14 ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস নোটে যেসব দেওয়া বক্তব্য স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে ভারতের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ভারত সব সময়েই তার অবস্থান জানিয়ে আসছে। সেখানে আরও বলা হয়েছে, বন্ধুপ্রতিম বাংলাদেশের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড পরিচালনার জন্য ভারত কখনোই তার ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা আশা করছি বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার পরিস্থিতির জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে দেশটির অন্তর্বর্তী সরকার। এর আগে রোববার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানির সুযোগ দেওয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়েছে। সেখানে বলা হয়েছিল, ভারতে অবস্থানরত শেখ হাসিনা তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। এ সময় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আদালতের নেওয়ার দণ্ডের মুখোমুখি করতে দ্রুত তাদের দেশে প্রত্যার্পণের আহ্বানও জানায় বাংলাদেশ। এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বললেন মির্জা ফখরুল। দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে জাতির ক্রান্তি লগ্নে গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, এবারের নির্বাচনটা হবে দুটো শক্তির মধ্যে। একটা শক্তি হচ্ছে বাংলাদেশের পক্ষের শক্তি, এই শক্তি হচ্ছে উদার গণতন্ত্রের পক্ষের শক্তি, এই শক্তি হচ্ছে সত্যিকার অর্থেই গণতন্ত্রকে প্রতিষ্ঠার শক্তি। আর আরেকটি শক্তি হচ্ছে সেই পেছনে পড়া যারা আমাদেরকে সবসময় বিভ্রান্ত করতে ধর্মের কথা বলে। তিনি বলেন, আমরা ৭১ সালকে ভুলতে পারি না। আমরা যারা দেশের স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলাম, লড়াই করেছি, যুদ্ধ করেছি, এদেশের জন্য একটা ভূখণ্ড, স্বাধীন ভূখণ্ড এনে দেওয়া হয়েছে, যার ফলে আমরা এখনো বেঁচে আছি, এখানে বেঁচে আছি, টিকে আছি এই ভূখণ্ডে। আমরা কি সেই শক্তির দিকে থাকব, নাকি আমরা যারা সেটাকে নস্যাৎ করতে চেয়েছিল তাদের দিকে থাকব? মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমরা মনে করি। সেই সিদ্ধান্ত হচ্ছে নির্বাচনে ধানের শীষের মার্কাকে বেছে নেওয়া। এই কারণে এবারের শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যে পোলারাইজেশনের সামনে এসেছে, অর্থাৎ বাংলাদেশের মানুষ কোনটা বেছে নেবে? সে কি স্বাধীনতাকে বেছে নেবে, সার্বভৌমত্বকে বেছে নেবে, গণতন্ত্রকে বেছে নেবে, নাকি সে পিছিয়ে পড়া যারা অতীতে আমাদের স্বাধীনতা বিরোধীরা যেটা করেছে, আমাদের সমস্ত অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করেছে, সেই শক্তিকে বেছে নেবে? তিনি আরো বলেন, আজকে প্রশ্নগুলো আসছে এই জন্য যে এই শক্তিটি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এই শক্তি আজকে আবার মানুষকে বিভ্রান্ত করছে সেই ধর্মের নামেই। ৭১ সালও কিন্তু সেই ধর্মের নামেই বিভ্রান্ত করতে চেয়েছিল, অথচ এই
শক্তিটি 1947 সালে যখন এই দেশের মুসলমানরা তাদের সেলফ ডিটারমিনেশন, নিজেদের জেগে ওঠার, নিজেদের নিয়ন্ত্রণ করবার যে ক্ষমতা, সেটার জন্য যখন লড়াই করেছিল, স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল, তখন এই শক্তি আবার তার বিরোধিতা করেছিল। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, 1947 সালে এই শক্তিটি সেদিন পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। ওই শক্তি 71 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। বাড্ডায় ফের যাত্রীবাহী বাসে আগুন। রাজধানীর বাড্ডায় আবারও একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে ফায়ার সার্ভিসের 2 ইউনিটের চেষ্টায় আগুন দ্রুতই নিয়ন্ত্রণে এসেছে। রোববার 14 ডিসেম্বর রাত 8:35 দিকে অসীম পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মোহাম্মদ শাহজাহান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে তা স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। রোববার সন্ধ্যা 7:30টায় ধানমন্ডির একটি জিমনেশিয়াম থেকে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছু বিষয় জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। বিএনপি নেতার হুঁশিয়ারি, ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে ঘরে শুয়ে থাকবেন। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নির্বাচনী প্রচারণায় ভোটারদের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা মতিউর রহমান সাগরের বিরুদ্ধে। ফেসবুক লাইভে তিনি বলেন, ভোট দিলে বিএনপিকে দিতে হবে, না দিলে ঘরে শুয়ে থাকতে হবে, অন্যথায় জামায়াত রাজাকারদের ভোট দিলে শান্তিতে থাকতে দেওয়া হবে না। শনিবার 13 ডিসেম্বর রাতে নড়িয়া উপজেলার বাংলাবাজার এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী প্রচারণায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর এ মন্তব্য করেন। প্রায় 13 মিনিটের লাইভ ভিডিওতে দেওয়া এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে তিনি নিজ ফেসবুক আইডি থেকে লাইভটি সরিয়ে ফেললেও ততক্ষণে বিভিন্ন প্ল্যাটফর্মে তা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে শরীয়তপুর 2 আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান বলেন, ভিডিওটি তাদের হাতে এসেছে এবং এটি স্পষ্টতই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সংশ্লিষ্ট ইলেকট্রাল কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। নিজ দলের নেতার এমন বক্তব্যের দায় নেয়নি বিএনপি। নড়িয়া উপজেলা বিএনপি সভাপতি দাদন মুন্সি বলেন, এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয় এবং এতে নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে তাদের নজরে আসেনি, তবে ঘটনা সত্য হলে দলীয়ভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।